নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনেই জামাই ষষ্ঠী, তাই আমি আপনাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আমি এখানে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে টুকরো করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো ব্রেড জলে ভিজিয়ে রেখে জলটাকে নিংড়ে 2টো ব্রেড এখানে ব্যবহার করছি, আর তার সাথে দিচ্ছি একটা ডিম আর ব্রেডটা দিলে তাহলে কিন্তু এই চিকেনটা খুব সফট হয়, আর ব্রেডটা দিলে বাইন্ডিংয়েরও সুবিধে হয়। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম 8খানা রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদার পেস্ট, আর দিয়ে দিলাম একটা চিজের কিউব গ্রেট করে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা আমার এইরকম হয়েছে। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে টিক্কি গড়িয়ে নেব। আমি একটা কৌটোর ঢাকনা ব্যবহার করছি, আর আপনারা চাইলে হাতেও করতে পারেন। তবে এরম কোনো একটা ঢাকনা বা এরম কিছু জিনিস দিয়ে যদি বানানো হয় তাহলে সব টিক্কিগুলোর শেপ একই রকম হবে। সেই কারণেই আমি এই ঢাকনাটা ব্যবহার করছি। আপনাদের ইচ্ছে না হলে এমনি হাতেও করতে পারেন। তো একই রকমভাবে আমি সব টিক্কিগুলো বানিয়ে নিচ্ছি। এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এরম কোনো ঢাকনার উপরেই বানাতে হবে। শুধুমাত্র একই রকমের সাইজ আর শেপটা একই রকম থাকবে বলেই আমি এই ঢাকনাটা ব্যবহার করছি। আমি হাতে করেও কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিশ্রণটা নিয়ে হাতে একটু গোল করে নিতে হবে, তারপর অন্য একটা হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে দিতে হবে। এইভাবেও কিন্তু করা যেতে পারে। একই রকমভাবে আমি সব টিক্কিগুলো বানিয়ে নেব। টিক্কিগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করব। তো তার জন্য আমি একটা প্যান বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নেব। তেলটা পুরো প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটা একটা টিক্কি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে টিক্কিগুলোকে উল্টে পাল্টে আমি শ্যালো ফ্রাই করে নেব। রেগুলার যে আমরা চিকেন রান্না করি সেই চিকেনের থেকে একটু অন্যরকমভাবে যদি রান্না করা যায় বেশ খেতে ভালোই লাগে। তো সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, সেই কারণে ভাবলাম এই রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই আপনাদের উপকারে লাগবে। 2 পিঠ উল্টে পাল্টে আমি টিক্কিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু টিক্কিগুলো ফ্রাই করতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন আমি টিক্কিগুলোকে ফ্রাই করে তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটা আমি মিশ্রণ বানাবো পেস্ট। তার জন্য নিয়েছি 1.5 চামচ চারমগজ আর 2 চামচ ভাঙা কাজু, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি দুধ। প্রথমে চারমগজ আর কাজুটাকে গুঁড়ো করে নেব, তারপর দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা দেখুন আমার রেডি হয়ে গেছে। এটা একটা বাটিতে ঢেলে নিয়ে আমি আরও একটা মশলার পেস্ট বানাবো। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি মতো আদা, আর নিয়েছি 8 থেকে 10খানা রসুন, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যার পছন্দ মতো দেবেন। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মশলাগুলো এক একে দেবো। আপনারা চাইলে রান্নাটা পুরো ঘি দিয়েও করতে পারেন। তো এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে মশলাটাকে ভালো করে কষতে থাকবো। 1 থেকে 1.5 মিনিট
মশলাটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মশলাটায় যতটা প্রয়োজন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। টেস্টের ব্যালেন্স আনার জন্যই কিন্তু চিনিটা দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই কাজু বাদামের পেস্ট, কাজু বাদাম, চারমগজ আর দুধ দিয়ে যেই পেস্টটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও একটু কষাবো। মিক্সিং জারটা ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু কাজু বাদাম আছে তলায় ধরে যেতে পারে, সেই কারণেই কিন্তু অনবরত নাড়তে হবে। আর যে অল্প একটুখানি দুধ ছিল এই দুধটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রান্নাটা দুধ দিয়েও আপনারা করতে পারেন, তবে দুধ না দিয়ে জল দিয়ে করলেও কিন্তু কোনো অসুবিধে নেই। মিক্সির জারটা ধুয়ে আবার ভালো করে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু টিক্কিগুলো রান্না করব, আর এই টিক্কিগুলো রান্না করার সময় কিন্তু জলের পরিমাণটা অনেকটা কমে যাবে, সেই কারণে জলটা বুঝে ব্যবহার করবেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন জলটা ফুটে উঠেছে গ্রেভিটা। এবার টিক্কিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে টিক্কিগুলো দেওয়ার পরে একটু এটাকে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব। আর টিক্কিগুলো দেওয়ার পরে কিন্তু অনেকখানি ঘন হয়ে যাবে। আর দেখুন টিক্কিগুলো কেমন ফুলে বড় হয়ে গেছে সাইজে। স্ট্যান্ডিং টাইমে রাখার পর গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। দেখুন আমার এই চিকেন টিক্কা কারি আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।